পয়লা জুন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। পিসমশা শোনো, যে করেই হোক 1 মিনিটের জন্য হলেও না তুমি ঘরটাকে ফাঁকা করো। আরে 1 মিনিটে আলমারি খুলে ফাইল বের করবো কি করে? সেটা পারবে না আমি জানি, কিন্তু 1 মিনিটে তুমি ওই চাবির ছাপ নিতে পারবে। চাবির ছাপ? হ্যাঁ পিসমশা শোনো, যে করেই হোক ওই চাবির ছাপটা তুমি নাও, নিয়ে আমার কাছে কালকে নিয়ে এসো, বাকি কাজ আমি করে নেবো। আরে বাবা, চাবির ছাপ নেবো কি করে? ওম বৃষ্টি তো পালা করে পাহারা দিচ্ছে। শোনো পিসমশাই, এইটুকু কাজও যদি না করতে পারো না, তাহলে ওই সীতাহার আর রামবালা এই দুটোর কথাই ভুলে যাও। আচ্ছা বুঝেছি। চাবির ছাপটা তুমি আজকে নেওয়ারই চেষ্টা করো। আজকেই? এই তাহলে তো এখনই করতে হয়। বৃষ্টি রান্নাঘরে আছে, ওমকে যদি ঘর থেকে 1 মিনিটের জন্য সরানো যায় তাহলেই সম্ভব। এই দাদা বাড়ি ফিরেছে? হ্যাঁ ফিরেছে, ঘরে আছে। বেশ ভালো কথা। আমি ওমকে ঘর থেকে যেভাবেই হোক বের করছি, তুমি সাবান রেডি করো চাবির ছাপ নেওয়ার জন্য। সাবান? হ্যাঁ সাবান। তোমার চা। ও রাখ। আচ্ছা শোনো, তুমি মোগলাই খাবে একটা? মুগলাই? হ্যাঁ, বৃষ্টি বানাচ্ছে, ওই তিতলি পিতান বানা ধরেছে, তাই ওদের জন্য বানাচ্ছে। তুমি খাবে? না থাক, দরকার নেই। শুনছো, মহুয়া আর অর্ণব এসছে। বলছিলাম দাদা, একটু কথা ছিল। তোমার শরীর কেমন আছে? হ্যাঁ ঠিক আছে, কালকে অফিস যাব, কিন্তু একটা সমস্যা হয়েছে, তাই আপনাদের কাছে এলাম। আবার কি সমস্যা? বলো না। আমি অত গুছিয়ে বলতে পারবো না দাদাকে, তুমি বলো। আরে কি হয়েছে সেটা বলবে তো। আসলে বৌদি, আমাদের দেশে কিছু জমি আছে, তো আমরা 3 ভাই মিলে ঠিক করেছিলাম যেগুলো বিক্রি করে দেবো, কিন্তু আমাদের এক খুঁড়তুতো ভাই কোত্থেকে একটা জালি কাগজ বের করে এখন ক্লেম করছে যে ওরও নাকি ভাগ আছে, তাই ও কেস করেছে। তো আমি বলছিলাম কি, ওম যদি আমাদের হয়ে কেসটা লড়ে তাহলে আমাদের খুব ভালো হয়। তো যা ওমকে গিয়ে বলো। ওম আসেনি? হ্যাঁ এসে গেছে, কিন্তু এতে আবার কিন্তু কি আছে? বাড়িতে যখন উকিল আছেই, তোমাদের থেকে নিশ্চয়ই ফিস নেবে না ও। আসলে বৌদি, আমরা জানি মানে ওম তো আমাদের উপর খুব রেগে আছে ওই বৃষ্টির ঘটনাটার পর থেকে, তাই আমরা যদি ওমকে বলি মুখের ওপর না বলে দেবে, আমরা শিওর। তাই বলছিলাম আপনারা যদি ওমকে একটু বলেন। ও এই কথা? হ্যাঁ এইটুকুই দাদা। ঠিক আছে চলো, আমি গিয়ে বলছি। না 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 দাদা, তুমি এখানে বসো, আমি ওকে ডেকে নিয়ে আসছি। বসো বসো তুমি, আমি আসছি। ওম ওম, বলছি কি, ওই দাদা তোকে ডাকছিল। এখন ডাকছিল? হ্যাঁ খুব দরকারি কাজ আছে বললো। ও ঠিক আছে, আমি তো একটু পরে ডিনার করতে যাবো, তখন কথা বলবো। না না তখন বললে হবে না, বললো প্রচন্ড দরকারি কাজ আছে, এখনই যেতে হবে, এখনই যেতে হবে। খুব তাড়া? হ্যাঁ। মানে তোমার? না না, আরে আমার কেন হবে? দাদার খুব তাড়া আছে, খুব দরকারি কাজ। যা না, যা যা বাবা যা। দাদা বলছো যাই, বলো। যা যা। ঠিক আছে যাই। বলছি আসি বেশি? হ্যাঁ যা যা যা, দাদা দরকারি কাজ।
এবার আমার হবেই হবে। ও দাদা, ওম এসে গেছে। ও ওম, শোন তো অর্ণব কি বলছি। কি হয়েছে বিশ্বসে? আর বলো না ওম, আমাদের দেশের জমি, সেই জমি তো আমাদের পূর্বপুরুষের জমি। তা ওর ওয়ারিশন আমরা 3 জন, মানে আমরা 3 ভাই আর কি। তা আমরা 3 ভাই মিলে ঠিক করেছি ওই জমি বিক্রি করে দেবো। কিন্তু আমার কাকার ছেলে হঠাৎ ক্লেম করছে যে ওদেরও নাকি ভাগ আছে। আসলে আমরা তো জমিটা বিক্রি করতে চাইছি, তাই ওই ভাগ পেতে চাইছি আর কি। বুঝলাম, কিন্তু আমি বুঝতে পারছি না যে মানে এই বিষয়ে আমি ঠিক কি করব। না আসলে কি বলতো, ওরা তো বলেছে কেস করবে। তো কেস যদি করে তাহলে তো অনেকটা সময় লাগবে। তাই বলছিলাম তুমি যদি একটু ওদের সঙ্গে গিয়ে কথা বলো। সে কি কথা অর্ণব? তুমি যে এইমাত্র বললে যে ওরা অলরেডি তোমাদের এগেনস্টে কেস করে দিয়েছে। আমি সেই কথা বললাম দাদা, সত্যি কি আমি তাই বলেছি? দেখো, তুমি কি বলেছো আমার সেটা মনে নেই, কিন্তু কেস করেছে বা করবে দুটোই তো কোর্টের ব্যাপার। এই তুই দেখ না একটু ওম। আরে বাবা, আমি তো ক্রিমিনাল কেস হ্যান্ডেল করি, এটা তো সিভিল কেস। এছাড়া আমি বলছি যে এক সেকেন্ড, আমি একটু ডিস্টার্ব করছি। শুনছো, তুমি কি খাবে বললে না কিন্তু? আরে যা পারো নিয়ে এসো, দেখছো এটা দরকারি আলোচনা করছি। তাহলে যা এনে দেবো তাই খেতে হবে, তখন কিন্তু এটা খাবো না ওটা খাবো না বললে চলবে না। হ্যাঁ ঠিক আছে। শোন না ওম, আমি বলছি কি যে তুই তোর একটা পরিচিত ভালো উকিল দেখে দে না। না 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 দাদা, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি ওম যদি একবার আমাদের দেশের বাড়িতে যায়, মানে ওখানে গেলে ওদের সামনে দাঁড়ালে ওমকে ভয় পেয়ে হয়তো ওরা। না না পিসেমশাই, আমার একদম সময় নেই। আমি আনন্দ ঠাকুরের কেস নিয়ে চূড়ান্ত ব্যস্ত, আমার এখন সময় দেওয়া সম্ভব নয়। না না, সে তো সহজে মিটবে না, চলতেই থাকবে। বলে তুই কি অন্য সমস্ত কাজ করবি না? মিটে যাবে বাবা, মিটে যাবে। আমার ধারণা যে পরের ডেটেই কেসটা মিটে যাবে, আর বেশি সময় লাগবে না। তারপর আমি না পিসির মশাইয়ের কেসটার বিষয় নিয়ে একটু ভাববো। মিটে যাবে? বৃষ্টি মা, আপনি? আমি? তুমি কি ভেবেছিলে আমি কিছু খাবো না? বৃষ্টি আমার জন্য আলাদা করে পরোটা ভেজে দিয়েছে। না সে ঠিক আছে, কিন্তু এখন আপনি যদি পরোটা খান রাত্রিবেলা তো শরীর খারাপ হতে পারে। মা, আমি লোক সামলাতে পারিনি, আমি খাবো। মা আপনি একদম চিন্তা করবেন না, কোনো অ্যাসিডিটি হবে না। আমাকে একটা কথা বলুন, বাবার খাবারটা কি দিয়ে দেবো? ও হ্যাঁ, উনি তো খাবেন না বলছেন, তবে হ্যাঁ মায়েরই ছেলে তো খাবারটা সামনে নিয়ে গেলে হয়তো খেয়েও নিতে পারে। ও তাহলে দিয়ে দিই। বাবা কি আসবে? না, উনি তো ঘরে মিটিং করছেন ওম আর অর্ণবের সাথে। ওম? আর পিসি? মহুয়া তো ওখানে নেই, ও মনে হয় নিজের ঘরে চলে গেছে। না, রাত্রিবেলা কিন্তু সাবধানে থাকতে হবে। তিতলি, মা এটা বাবাকে দিয়ে দেবেন, আমি ওমেরটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ। ও আরে এই কাঁটা চামচটা নিয়ে যা। ও ও ও বৃষ্টি, আসলে কি বলতো, প্রচন্ড ঝড় আসছে তো, তাই আমি ছাদে গিয়েছিলাম জামা কাপড়গুলো তুলতে। তা জামা কাপড়গুলো কোথায় পিসি? নেই, জামা কাপড়গুলো নেই তো। গিয়ে দেখি জামা কাপড়গুলো নেই। আমার মনে হয় তোমার পিসে মশাই তুলে নিয়ে এসছে। আচ্ছা বৃষ্টি, তুমি তিতলি পিতানকে বেশি মোগলাই খাওনি তো? মানে তাহলে কিন্তু আর রাত্রে খেতে পারবে না। না দিনি। যাক, বুঝে গেল নাকি? বুঝুক কে, আমার তো ভাই কাজ হয়ে গেছে। যাই গিয়ে মেধাকে ফোনটা করে সব বলি। এতদিন হয়ে গেল যে কেসটা মিটছে না, সেটা নেক্সট হিয়ারিং মিটে যাবে? বলছি আবার কি কোনো নতুন প্রমাণ পেয়েছো, সলিড কোনো প্রমাণ? আনফর্চুনেটলি সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না।
কেসটা মিটবেই। আচ্ছা ওম কি বলে গেল? নেক্সট হিয়ারিং এ কেসটা মিটে যাবে, তাই তো বললো। কোথায় কোথায় ছিলেন আপনি? ওই যে বাবার ঘরে, বাবা রেখেছিল কথা বলতে। আরে আপনাকে আমি ঘরে রেখে গেলাম পাহাড় দেওয়ার জন্য, আপনি চলে গেলেন। কেন, কি হয়েছে? দেখাচ্ছি। আরে দেখাবার কি আছে, মুখে বলো না। না, আমি তো আপনার মতো সন্দেহ হলে কিছু বলে দিতে পারি না, আমাকে প্রমাণ জোগাড় করতে হয়। আচ্ছা বাবা, আমি তোমাকে কবে কখন সন্ধ্যের বসে কি বললাম? সেটা আপনাকে মনে করাতে হবে। আমি সত্যি বুঝতে পারছি না। বোঝার তো কিছু নেই, মনে করার আছে। আপনি মনে করুন, আমি নিয়ে আসছি। এমন আভাব করছে না বড় গোয়েন্দা হয়ে গেছে। কি গোয়েন্দা? বেশি বেশি। আমি তো নই গোয়েন্দা, আপনি দেখে বলুন। হ্যাঁ, এটা কি দেখার আছে? কিছু তো দেখার নেই। আপনার ফিসটা যেন কত? পার হিয়ারিং 5 লাখ টাকা না? আর বেশ কি কি বলেছিলেন? ওম সান্যাল কখনো কেস হারে না, ওম সান্যাল সব থেকে বড় উকিল। এইসব কথা কেন বলছো? না, ভাবছি যে এরকম চোখ নিয়ে আপনি এত বড় উকিল হলেন কি করে? হিংসা হচ্ছে তোমার? কি মায়া হচ্ছে আমার, আপনার ক্লায়েন্টদের প্রতি দয়া মায়া হচ্ছে। যাকে আপনি দাঁড়ান, আমি নিয়ে আসছি। দেখুন সাবান। সাবান। এবার তো মানুন যে আমি বড় গোয়েন্দা। পিসি ঘরে এসেছিল, এসেই চাবির ছাপ নিয়ে গেছে। আপনি হাসছেন, আমি কি মজা করছি আপনার সাথে? কিন্তু এই খেলাটায় বেশ মজা পাচ্ছি, মানতে হবে ম্যাডাম। ইউ আর গ্রেট। চুপ করুন তো, পুরো প্ল্যানটার উপর জল ঢেলে দিল। বলছি তুমি কি ওর মধ্যে রেখেছো ফাইলটা? মানে এক্ষুনি কেউ শুনেনি তো? আরে ফাইলটা ওর মধ্যে আছে কিনা সেটা বলো। না রাখিনি, ফাইলটা অন্য জায়গায় রেখেছি। তাহলে চাপ কি? পিসি ছাপ নিক। দেখুন, এই পুরোটা আমার প্ল্যান। পিসির বারবার ঘরে আসা, ফাইলটা খোঁজা, এটা আমার প্ল্যানের অংশ। কিসের প্ল্যান? কিছুই বোঝে না। দেখুন, আমরা তো এই বিষয়ে নিশ্চিত যে পিসি ঘরে আসবে, এসে ফাইলটা খোঁজার চেষ্টা করবে। তাই জন্য আমি নাটকটা করছিলাম যে ফাইলটা আলমারির ভেতর আছে, যাতে পিসি অন্য কোথাও ফাইলগুলো না খোঁজে আর আমাদের ফাইলগুলো সেফ থাকে। এখন কি হবে? এখন তো পিসি আলমারির চাবির ছাপ নিয়ে নিয়েছে। এবারে আলমারিটা খুলে দেখবো ওটার মধ্যে কিছু নেই। আমারই ভুল হয়েছে, আমার নিয়ে যাওয়া উচিত ছিল রান্নাঘরে চাবিটা। আমি নিয়ে গেলাম না, ভাবলাম মা কি ভাববে, মা যদি প্রশ্ন করে যে কেন নিয়ে এসেছি। আমারই ভুল হয়েছে। বলছি দাঁড়াও, এক মিনিট। মানে পিসি ছাপটা নিয়ে আলমারির থেকে ফাইলটা চুরি করবে, তাই তো? হ্যাঁ, আলমারিটা খুলে দেখবে যে ফাইলটা নেই, তারপর অন্য জায়গায় খুঁজবে। আচ্ছা, এর থেকে বেটার না যদি আমরা মানে ফাইলটা ওদেরকে দিয়ে দিই বা ফাইলটা ওরা পেয়ে যায়? মানে একটা অন্য প্ল্যান আছে ডার্লিং। কি বললেন আপনি? একটা প্ল্যান আছে। না, কি বলে ডাকলেন? কি বলে ডাকলাম? ডার্লিং কথাটা মানে জানেন আপনি? জেনেই ডেকেছি বৃষ্টি। কে আপনাকে অধিকার দিয়েছে শুনি? অধিকার কেউ দেয় না বৃষ্টি, ছিনিয়ে নিতে হয়। তাই বুঝি? তাই এই কথাটা আপনার মনে থাকবে তো ভবিষ্যতে? আজ তো জীবন মনে থাকবে। আজকের তারিখ দিয়ে আপনার এই মহান মুক্তিটা আমি খাতা কলমে লিখে রাখবো। আর তারপরে কি করবো জানেন? তারপর কি?
সেটা পরে বলবো, আগে প্ল্যানটা বলুন। প্ল্যানটা হচ্ছে যে আমরা একটা নাটক করবো মিষ্টি। প্রিয়াঙ্কা, হ্যালো, কেমন আছো কাকু? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ওম আর আমাকে ভালো থাকতে কোথায় দিচ্ছে কাকু? হ্যাঁ, কাল তো ওম খুব কনফিডেন্টলি বললো যে কেসটা মিটে যাবে। ও, তা তুমি কি এতে খুশি হচ্ছ নাকি? দেখো, সেটা হওয়ার তো কোনো কারণ নেই। আমি তোমাকে নিয়ে চিন্তিত, আনন্দ ঠাকুরকে নিয়ে নয়। বেশ, বুঝলাম। শোনো কাকু, তুমি যখন আমাকে নিয়ে এতটাই চিন্তিত, তাহলে তুমি আমার একটা কাজ করে দাও, বুঝলে তো? কাজ? কি কাজ? শোনো, বুঝলে? কি হলো কাকু, চুপ করে আছো যে? না, ভাবছি। শোনো কাকু, ভাবার আগে না তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করি। এই যে আমি চিরকাল তোমার এত উপকার করে এসেছি, এটা তুমি মানো তো? হ্যাঁ, মানি। তাহলে কি তোমার উচিত নয় যে একটু উপকার তুমি আমার জন্য করো? হ্যাঁ, কিন্তু এই কাজটা... ও কাকু, আমি তো বলে দিলাম তোমাকে কিভাবে করবে না করবে, এটাও তো বলে দিলাম কি বলতে হবে না বলতে হবে। ঠিক আছে, আমি এখন অফিসে বেরোচ্ছি, অফিস থেকে ফিরে না হয়। শোনো কাকু, তাড়াতাড়ি বাড়িতে ফিরবে, সন্ধে হওয়ার আগেই তোমাকে কাজটা সারতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার ফোনের অপেক্ষায় থাকবো, আমাকে ফোন করে সব জানাবে। আর একটা কথা ভালো করে শুনে রাখো কাকু, তোমার ছেলে কিন্তু আমাকে জেলে ঢোকাবার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তুমি কিন্তু এতে খুশি হও না, কারণ আমি যদি জেলে যাই না, তাহলে আমার বাবাও তোমাকে টাকার জন্য একটুও সময় দেবে না। তাই তো এটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে আমাকে বাঁচানো, তাই না? না না, তুমি যা বললে আমি সেটা করব, কিন্তু তা থেকে তুমি বেঁচে যাবে, কারণ কালকেই ওম খুব কনফিডেন্টলি বলল যে নেক্সট ডেটেই কিন্তু কেসটা মিটে যাবে। দেখা যাক না কাকু কি হয়। তোমাকে যতটা বললাম তুমি ঠিক ততটাই করো, বাকিটা আমার দায়িত্ব। এসে গেছি স্যার, এসে গেছি। আরে রবিদা, তোমার হাতে কি হলো? হ্যাঁ, হাতে একটু ব্যথা রয়েছে, আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। ও কিছু না, বলছিলাম যে স্যার... বলবো আমি যে আমি এখানে এসেছি, সেটা তুমি জানলে কি করে? আপনি তো ফোন ধরলেন না স্যার, তাই আমি দেরি না করে ক্যাপ্টেনকে ফোন করলাম স্যার। কাকে? ক্যাপ্টেনকে, মানে ম্যাডামকে। উনি তো বললেন যে আপনি এখানে আছেন স্যার। ও, তাহলে তোমার ম্যাডাম এখন তোমার ক্যাপ্টেন? হ্যাঁ, ক্যাপ্টেন নয়, বলুন স্যার। দেখো, চুপ করো। আরে এখানে একটা কথা নয়। কিন্তু স্যার, একটা কথা, মানে ভীষণ ভাইটাল কথা, একেবারে না বললেই নয় স্যার। কি কথা একটু বলো। স্যার, আমি চলে যাওয়ার আগে আমরা চারজনে মিলে হাতে হাত থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা ওদেরকে শেষ করেই ছাড়বো। কি তাই তো ভাই সুমন? একদমই তাই। তাই আর আপনি আমায় এইভাবে ফাঁকি দিয়ে দিচ্ছিলেন স্যার। হ্যাঁ, ইয়েস। আরে ওম, তুই? প্রবীর, তুই? কতদিন পরে। হ্যাঁ। আচ্ছা, বলছি তুই এখানে? আমি এখানে মাস ছয়েক ধরে আছি। আচ্ছা, আমি তো এসেছিলাম, তো আমি জানতাম না তুই এখানে আছিস। সেটা তো জানার কথাও না। তা তুই কেমন আছিস বল? ভালো আছি, থ্যাংক ইউ। তুই কেমন আছিস? বসো। আমি তো বিন্দাস। তা তুই এখানে কেন? আসলে একজনের সাথে দেখা করাটা খুব জরুরি। যতদূর সম্ভব সে এই জেলেতেই আছে। কি নাম বলতো? রঞ্জন বিশ্বাস। রঞ্জন বিশ্বাস। দেখুন, আমি এখানকার কয়েদিদের নামের লিস্ট দেখেছি, কিন্তু এরকম নাম... ঠিক আছে, তাও দেখছি। দাঁড়া।
শুনুন 4 কাপ চা আর মিস্টার ঘোষকে পাঠান তো একটু। কি ব্যাপার বল, নতুন কোনো কেস? তোকে বলতে অবশ্যই আপত্তি নেই, রমেশ ভাই মার্ডার কেস। পড়েছি আমি খবরের কাগজে। আসলে সেই কেসের ব্যাপারে একটু ইনফরমেশন দরকার। স্যার ডেকেছেন? হ্যাঁ আসুন। আচ্ছা মিস্টার ঘোষ, আপনি তো এখানে 3 বছর আছেন, মিস্টার রঞ্জন বিশ্বাস নামে কেউ আছেন?